প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ ক্লাস 4-এর শর্ট কম্পোজিশন এ গার্মেন্টস ওয়ার্কার ছোট্ট করে লিখে দেব। তো প্রথমেই আমি লিখতেছি এ গার্মেন্টস ওয়ার্কার, এ গার্মেন্টস worker a garments worker works in a garments factory। এ ভালো করে দেখো, in a garments factory, GRMENT garments factory, FACTORY garments factory। she is a poor young girl, young young girl, GIRL young girl। তারপরে না হবে দিয়া she has to work from 8 a.m. Dear students, now I am only 10 lines. Short composition a garments factory, 8 a.m. to 4 p.m. often she has to work extra hour, extra hours to earn অর্থ উপার্জন করা, earn অর্থ উপার্জন, বুঝছো? উপার্জন করা। more money মানে অধিক টাকা, অনেক টাকা বা আরো টাকা, more money, money। but অথবা however যেটা লিখলে হয়, but however she gets very little amount, little amount। সে একটা ছোট্ট অ্যামাউন্ট পায়, এক্সট্রা কাজ করে, এর অর্থ হচ্ছে এটা। পরের লাইনে কি হবে, she somehow lives with his little earning, EARNING, little earning। জাস্ট আমি এটা অর্থরূপে বুঝেছি, 10 লাইন লেখা দরকার নেই, 10 লাইনে কম লাইন লিখলেও সমস্যা হবে না। তো আমি আবার একটু পরে দিচ্ছি, এ গার্মেন্টস ওয়ার্কার ওয়ার্কস ইন গার্মেন্টস ফ্যাক্টরি, একজন গার্মেন্টস ওয়ার্কার সে কাজ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে।
শি ইজ এ পোর ইয়াং গার্ল, সে একটা গরিব মেয়ে। শি হ্যাজ টু ওয়ার্ক ফর 8 AM, সে কাজ করে 8টা থেকে 4 PM, 4টে পর্যন্ত। ওপেন 4টে পর্যন্ত। অফেন শি হ্যাজ টু ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স, প্রায় সে অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত কিছু ঘন্টা কাজ করে। টু আর্ন মোর মানি, কিছু টাকা বেশি উপার্জন করার জন্য সে আরও কিছু কাজ করে। বাট হাউএভার, কিন্তু শি গেটস ভেরি লিটল অ্যামাউন্ট, সে একটা অনেক লিটল অ্যামাউন্ট পায়। শি সামহাউ লিভস উইথ হিজ লিটল আর্নি, সেই কম টাকা নিয়ে সে বসবাস করে। থ্যাংক ইউ।